একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে যেমন মেয়ের বাবা মায়ের তার মেয়ের ওপর কোনো অধিকার থাকে না, এমনকি মেয়ে খারাপ থাকলে যদি কিছু বলতে চায় তাহলে সেই বাবা মা নাক গলাতে যাওয়া বলা হয়, যে মেয়ের সংসারে অযথা নাক গলাতে যাবেন না। সেই রকমই ছেলের বাবা মায়েরও হওয়া উচিত। সেই রকমই ছেলের বাবা মাকেও বোঝা উচিত যে ছেলের সংসার ওটা, ছেলের সংসারে অযথা নাক গলাতে যাবেন না। তাতে আপনার ছেলেও অশান্তি ভোগ করবে, আপনি নিজেও অশান্তি ভোগ করবেন। যদি এমনটা হয় যে যেরকম একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, মানে আলাদা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, সেই রকমই যদি ছেলের বাবা মাও তার সন্তানকে বিয়ে দেওয়ার পরে আলাদা বাড়িতে পাঠিয়ে দেয়, তাহলে তারাও ভালো থাকতে পারবে, আর নতুন দাম্পত্য জীবন যারা শুরু করেছে তারাও ভালো থাকতে পারবে। সেই জন্য প্রয়োজন যে একটা আলাদা বাড়ি। তাই ছেলেকে বিয়ে দিতে হলে আগে ছেলেকে বলুন যে আগে নিজের একটা যোগ্যতা তৈরি করো, নিজের একটা আইডেন্টিটি তৈরি করো, নিজের একটা বাড়ি তৈরি করো, যেখানে গিয়ে তুমি অনায়াসে বেলা 10টা অবধি ঘুমিয়ে পড়ে থাকতে পারবে বউকে নিয়ে। তারপরে ইচ্ছা মর্জি মতো ঘুরে বেরিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া করতে পারবে। আমি চোখেও দেখবো না, আমার খারাপ লাগাও কাজ করবে না, ভালো লাগাও কাজ করবে না, আমার কাছে যাবে। আমার কাছে গেলে কিন্তু সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, এবং বিভিন্ন রকম নিয়ম নীতি, আচার অনুষ্ঠান সব কিছুই মানতে হবে। এটা ছেলের বাবা মাকেও ছেলেকে শেখানো উচিত। শুধুমাত্র পরের বাড়ির মেয়েটাকেই কেন শেখাতে যাও? ঝামেলাটা আসলে ওখানে। আর এইটা যদি হয় ছেলেকে আলাদা বাড়িতে পাঠানোটা, তাহলে অনেক অশান্তি কমে যাবে। অনেক বাড়ির সকাল হলেই যে অশান্তিগুলো শুরু হয় সেগুলো কমে যাবে, বরং সবাই ভালো থাকতে পারবে। আর আমরা প্রত্যেকেই জানি যে কোনো সম্পর্কে যখন দূরত্ব বাড়ে তখন ভালোবাসা আপনি আপ বেড়ে যায়, আর কাছে থাকলে সবকিছু বিরক্তিকর হয়ে ওঠে। তাই ভালো থাকতে হলে আমার মতে এইটা খুব দরকারি। সম্পর্ক ছিন্ন করে দিয়ে না, সম্পর্ক রেখে দূরত্ব বজায় রেখে চলুন। যেরকম মায়ের কাছে দুটোই, ছেলেটাও প্রিয় মেয়েটাও প্রিয়, মেয়ের মায়ের কাছে মেয়েটা প্রিয়, ছেলের মায়ের কাছে ছেলেটা প্রিয়, সেই রকমই মেয়েটা যখন মেয়ের মা ছাড়তে পারে ছেলেটাও ছাড়তে শিখুন। তারা দুজনেই একসাথে হয়ে অন্য একটা সংসার পাতুক, তারা ভালো থাকুক। তাদের ভালো থাকাতেই তো সবার ভালো থাকা, তাই না?